আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন করবেন। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার অথবা আপনার ছেলে মেয়েদের বা নিজের কারো জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে শুরু করা যাক কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করা যায়। প্রথমে আপনাকে ইন্টারনেট ব্রাউজারের মধ্য থেকে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার আপনার বেছে নিতে হবে। তা আমি সাধারণত গুগল ক্রোম দিয়ে কাজ করি, সুতরাং আমি গুগল ক্রোম ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করবেন। গুগল ক্রোম ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। অ্যাড্রেস বারে লিখতে হবে bdris.gov.bd। এটা লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে যেহেতু আমরা জন্ম নিবন্ধনের আবেদন করব, সুতরাং জন্ম নিবন্ধন এর উপরে কার্সর রাখবো। রাখার পরে নিচে দুইটা অপশন থাকবে। অপশন থেকে আমরা বেছে নিব জন্ম নিবন্ধনের আবেদন। আমরা জন্ম নিবন্ধনের আবেদনে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সাথে চলে আসবে। যেহেতু আমরা জন্মস্থান অনুযায়ী আমরা জন্ম নিবন্ধনের আবেদন করব, সুতরাং এখানে যেরকম আছে আমরা কোনো পরিবর্তন না করে সরাসরি পরবর্তী অপশন দেখেন ডান দিকে পরবর্তী অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যেখানে লাল চিহ্নিত তারকা চিহ্নিত রয়েছে প্রত্যেকটা ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আছে নামের প্রথম অংশ। আপনার নামের দুইটা বা তিনটা অংশ থাকে। যদি দুইটা অংশ থাকে তাহলে আপনি প্রথম ঘরে দুইটা অংশ দিবেন, ডান পাশে দ্বিতীয় ঘরে আরেকটা অংশ দিবেন। আমার নামের দুইটা অংশ কামাল হোসেন, আমি প্রথম অংশে কামাল লিখেছি, দ্বিতীয় অংশে হোসেন। বাংলায় লেখা শেষ। আমি এখন ইংরেজিতে টাইপ করব। হোসেনের জায়গা হোসেন। এরপর আমি জন্ম তারিখ দিব। আমার জন্মসাল যদি 2000 আগের হয় তাহলে পিতামাতার কোনো জন্ম নিবন্ধনের প্রয়োজন নেই। আর যদি 2000 সালের পরে হয়, 2001, 2005, 2008 এরকম যদি হয় তাহলে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে। আমার যেহেতু এটা 2000 আগের সাল, সুতরাং এখানে পিতামাতার জন্ম নিবন্ধন লাগতো না, সুতরাং আমি জন্ম নিবন্ধনের জন্ম তারিখ বসাইতেছি। এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। সেইখান থেকে আমরা যে আমার কাছে সব ডকুমেন্টস আছে এখানে ক্লিক করব। সকল তথ্য পূরণ হয়ে গেলে পরবর্তীতে আমি ক্লিক করব। পরবর্তী অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে পিতা এবং মাতার তথ্য চাচ্ছে। পিতা এবং মাতার তথ্য আমি দিয়ে দিব। তারপর আমি পরবর্তী অপশানে আবার ক্লিক করব। ক্লিক করলে এরকম আর একটা ইন্টারফেস চলে আসবে। এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আমরা দিতে হবে। স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একে হয় এখানে টিকমার্ক দিয়ে দিব। এরপর আমরা পরবর্তীতে ক্লিক করব। এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবেদনকারী আপনি নিজ দিবেন, নিজ। এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলির ফরম্যাট হবে জেপিইজি ফরম্যাট। আপনি প্রথমে এই বয়সের প্রমাণের জন্য যার জন্ম নিবন্ধনের আবেদন করতেছেন তার ডকুমেন্টস হয়তো টিকা কার্ডের হইতে পারে, অথবা স্কুলের কোনো প্রত্যয়নপত্র হইতে পারে, অথবা ডাক্তারি কোনো সার্টিফিকেট হতে পারে, এটা দিবেন। আমি সংযোজন অপশানে ক্লিক করব। এখানে এরকম একটা অপশান চলে আসবে। আমি ডকুমেন্ট যেখানে রাখছি সেখান থেকে আমি ডকুমেন্ট সিলেক্ট করব।
তারপর আমি স্টার্ট বাটনে ক্লিক করব। একই নিয়মে পিতার আইডি কার্ড আমি আপলোড দিব। এরপর আপনি পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে একটা ইমেল দিবেন, একটা মোবাইল দিবেন ভেরিফিকেশন করার জন্য। মোবাইল নম্বরটা আমি স্কিপ করে যাচ্ছি। মোবাইল নম্বরের ওটিপিটা বসাইলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। সফলভাবে সাবমিট হলে এরকম একটি ডায়ালগ বক্স দেখাবে। এখান থেকে আপনি আবেদন কপি ডাউনলোড দিতে পারবেন, অথবা এখান থেকে আইডিটা কপি করে নিয়ে আপনি জন্ম নিবন্ধনের আবেদন যেখান থেকে ডাউনলোড করতে হয় সেখানে ডাউনলোড করে নেবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।